আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব অলসতা এবং ছোট বাচ্চাদের খারাপ অভ্যাস দূর করার জন্য কোন আমলটি করতে হবে। আজকের যে আমলটি আপনাদেরকে বলবো সেটি মূলত আয়াতুল কুরসির একটি আমল। আয়াতুল কুরসির এই আমলটি পাঠ করার ফায়দা কি কি, এর দ্বারা আপনি কিভাবে উপকৃত হবেন, প্রথমে চলুন সেই বিষয় নিয়ে জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, যদি আপনার স্বামী অথবা স্ত্রী অনেক অলস হয়ে থাকে, কেমন অলস? এই ধরুন আপনি আপনার স্বামীকে কোনো একটি কাজের জন্য ডাকছেন, অথচ তিনি শুয়ে আছেন এবং অলসতা করে উঠছেন না। অথবা আপনি আপনার স্ত্রীকে কোনো একটি কাজের জন্য ডাকছেন, কিন্তু আপনার স্ত্রী শুয়ে আছে, আপনার সেই কাজের জন্য তিনি উঠছেন না। বারবার ডাকার পরেও তিনি শুয়েই আছেন। তাহলে এমন অলসতাকে দূর করার জন্য আপনি আয়াতুল কুরসির এই আমলটি করতে পারেন। প্রিয় দর্শক, যদি আপনার সন্তানের বদ অভ্যাস হয়ে থাকে, অর্থাৎ যদি কোনো বড় ব্যক্তি তাকে কোনো কথা বলে, তাহলে সে কথা যদি না শোনে, অথবা বড়দের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, তাহলে আপনার সন্তানদের মধ্য থেকে এই বদ অভ্যাসগুলি দূর করার জন্য আজকের এই আমলটি আপনি করতে পারেন। এইরকম আরও অনেক খারাপ অভ্যাস আছে, অনেক অলসতা আছে, যে অলসতার কারণে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে থাকে। সেই সমস্ত খারাপ অভ্যাস, সেই সমস্ত অলসতাকে দূর করার জন্য আজকের এই আমলটি খুবই কার্যকরী একটি আমল। তাহলে আয়াতুল কুরসির এই আমলটি কোন নিয়মে করবেন, চলুন তা আগে জেনে নেওয়া যাক। যদি আপনার স্বামী অলস হয়ে থাকে, তাকে নামাজের জন্য ডাকা হলো, সে যদি নামাজ পড়তে না চায় বা অন্য কোনো কাজের জন্য ডাকা হলো, সে যদি আলসিমি করে শুয়ে থাকে, সেই কাজের জন্য না ওঠে, এই রকম যারা করে তাদের মধ্যেই বদ অভ্যাস থেকে থাকে, তাদের জন্য আপনি এই আমলটি করতে পারেন। অর্থাৎ তার মাথায় হাত দিয়ে 7 বার আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। 7 বার আয়াতুল কুরসি পাঠ করার পরে তার মাথায় ফু দিবেন এবং আপনার হাত দ্বারা তার মাথায় হাত বুলিয়ে দিবেন। প্রিয় দর্শক, যদি আপনার সন্তানের মাঝে বদ অভ্যাস হয়ে থাকে, অর্থাৎ আপনি তাকে যেভাবে চলাফেরা করতে বলেন, সে যদি সেভাবে চলাফেরা না করে, খারাপ ছেলে মেয়েদের সাথে যদি চলাফেরা করতে থাকে, তাহলে আপনি আপনার সন্তানের জন্য এই আমলটি করতে পারেন। এতে করে ভালো উপকার পাবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। যে এই আমল করবে সে অবশ্যই ভালো ফল পাবে। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির অনেক বড় ফাজিলাত রয়েছে। কোনো ব্যক্তি যতই অলস হোক না কেন, তার জন্য যদি আপনি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ভালো ফল পাবেন। শুধু সেই ব্যক্তির মাথায় হাত দিয়ে আপনি 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন। পাঠ করার পরে আপনার হাত তার মাথায় বুলিয়ে দিবেন এবং মাথায় একটি ফু দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে এসে আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব। অনুরোধটি হলো, আপনারা সকলেই আমার মা বাবার জন্য দোয়া করবেন, ওনারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমিও দোয়া করি পৃথিবীর সকল মা বাবারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো চলুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ধন্যবাদ।